হ্যালো কাছের মানুষজন, আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যা আপনাদের রক্তহীন করে দিবে। তবে তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা আপনি কখনো ব্যাখ্যা করতে পারেননি, বা যা আপনার মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছে? জানি বেশিরভাগ উত্তরই আসবে না। ঠিক এরকমই একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ এটা আমার নিজের অভিজ্ঞতা। কয়েক মাস আগেই যা ঘটেছে, আর তা আমার সারা জীবনের চিন্তা ভাবনা পাল্টে দিয়েছে। যদি সাহস থাকে তবেই শুনুন। ঘটনাটা ঘটেছে আজ থেকে কয়েক মাস আগে। দিনটি ছিল শনিবার। রাত তখন প্রায় 2টা। আমি কাজ শেষে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলাম। গ্রামের রাস্তাটা খুব একটা ভালো নয়। চারিদিকে ঝোপঝাড় আর মাঝখানে সরু রাস্তা। কাজের অনেক চাপ থাকায় সেদিন আমি একটু বেশি দেরি করে বেরিয়েছিলাম। তাই রাস্তাটা একদম ফাঁকাই ছিল। তবে আমার মনে কোনো ভয় ছিল না, কারণ ভূত বা আত্মার ব্যাপারগুলো আমার কাছে শুধু গল্পই মনে হতো। তাই আমি কিছু না ভেবেই পথ এগোতে থাকলাম। এভাবেই কিছুটা পথ এগোনোর পর বুঝতে পারলাম বাইকের আলোটা যেন ক্রমশই ম্লান হয়ে আসছে। প্রথমে ভাবলাম হয়তো গাড়ির ব্যাটারিতে কোনো একটা সমস্যা করছে, কিন্তু একটু পরেই বুঝতে পারলাম বাইকের আলো ঠিকই আছে, কিন্তু চারপাশের অন্ধকারটা যেন বেড়ে গেছে। আমি ভাবলাম হয়তো রাত অনেক হওয়ার কারণে এমনটা হচ্ছে। তাই আমি এসবের কোনো পরোয়া না করে আপন মনে চলতে লাগলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমার সাথে যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ একটা মোড়ে দেখতে পেলাম একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। আমি অনেকটাই অবাক হলাম। এত রাতে এরকম একটা নির্জন জায়গায় একা একটা মহিলা কি করছে? আমি বাইক থামিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এত রাতে এখানে? কোথাও যাবেন? মহিলা কোনো উত্তর দিল না, শুধু রাস্তার দিকে তাকিয়ে রইল। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু আবার জিজ্ঞাসা করলাম, আপনাকে বাড়ি পৌঁছে দিব? কোথাও যাবেন কি? দেখুন, এত রাতে এখানে কোনো গাড়ি বা কোনো মানুষ আপনি পাবেন না। কোনো সাহায্য লাগলে আমাকে নির্ভয়ে বলতে পারেন। মহিলাটি বা ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে চোখ পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। মহিলার চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন তার চোখের মধ্যে কোনো অনুভূতি নেই। আমি দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলাম, কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর এমনটাই হলো। বাইকটা স্টার্ট নিচ্ছিল না। ইস, এই অসময়ে বাইকটা আবার কি হলো? আল্লাহ বাঁচাও, আল্লাহ, আল্লাহ, আল্লাহ বাঁচাও। দোয়া পড়তে লাগলাম আর বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরদিকে মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমি জড়সড় হয়ে গেলাম। মনে হচ্ছিল এই মহিলা মানুষ নয়, ভয়ানক কিছু একটা। আমি প্রাণপণে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকলাম। অবশেষে বাইক স্টার্ট নিল, আর আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেলাম।
এবং কোনো রকমে বাড়ি পৌঁছালাম। কিন্তু আমি এতটা ভয় পেয়েছিলাম যে আমি কাউকে কিছু বলতেও পেলাম না। এভাবেই আমার কোনো রকমে রাতটা কাটল। পরের দিন সকালে গ্রামের দোকানে আমি কিছু বৃদ্ধকে ঘটনাটি জানালাম। বৃদ্ধরা একে অপরের দিকে রহস্যজনকভাবে তাকালো এবং একজন বলল, তুই ভাগ্যবান যে তোর কিছু হয়নি। আমি অনেকটাই আতঙ্কিত হলাম এবং কিছু একটা রহস্যের গন্ধ পেলাম। তাই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদু, আসলে কি এমন হয়েছিল এই মহিলাটির সাথে? ওই মহিলা কেনই বা মানুষদের ক্ষতি করার চেষ্টা করে? দাদু বলতে শুরু করলো, শোন তাহলে, আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। ওই মেয়েটি গ্রামেরই মেয়ে ছিল। ওর নাম ছিল কাঞ্চনা, গরিব বাবার একমাত্র মেয়ে। মেয়েটা দেখতে যেমন সুন্দরী ছিল, তেমন গুণেও ছিল পরিপূর্ণ। ওকে নিয়ে ওর বাবার ছিল পাহাড় সমান স্বপ্ন, কিন্তু একদল খারাপ মানুষ তার সাথে অত্যন্ত নোংরা কাজ করেছিল এবং তাকে নির্মমভাবে হত্যা করেছিল। মেয়ে হারানোর কষ্ট সহ্য করতে না পেয়ে ওর বাবাও আত্মহত্যা করে। কিন্তু খারাপ লোকগুলোর অনেক ক্ষমতা থাকার কারণে তাদের কোনো শাস্তি হয়নি। তারপর থেকেই বলা হয়, ওই মেয়েটির অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য প্রায় রাতেই সেই মোড়ে অপেক্ষা করে। অনেকেই নাকি তাকে দেখেছে, কিন্তু তার সামনে থেকে ফিরে আসা সবাইকে বা সবসময় সুযোগ মেলে না। আমি সেই রাতের ঘটনা আজও ভুলতে পারিনি। এটি আমার জীবনের এমন একটি অভিজ্ঞতা যা আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। রাতে একা রাস্তায় বেরোতে গেলে সবসময়ই মনে পড়ে সেই অন্ধকারের প্রতিশোধ।